হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রহিমউদ্দিন সুহান। ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে ফেলছি। গোসল করে নাস্তা করে সাজে চলে আসছি। ঘরের ভিতরে অনেক ঠান্ডা, একদম জমে যাচ্ছি। সে কারণে সুইটার পরে রোদেও আসছি, তবুই ঠান্ডা লাগতেছে বাতাসগুলো, পাশের বিল, সেই কারণে। আর আজকের ব্লগটা হচ্ছে এই এলোভেরা গাছ নিয়ে। এলোভেরা গাছ যেগুলো এরকম বড় বড় হয়ে গেছে, এগুলো কাটে এটা ফেলে দিয়ে এগুলো আবার রোপণ করতে হবে। আজকের শুধু এলোভেরা গাছ নিয়ে ব্লগ করব, আর কোনো গাছ না। তো এবার আমরা এলোভেরা গাছ কাটার জন্য কাটার নিয়ে আসছি। এখন কাটার দিয়ে এতটুকু পরিমাণ কাটে দিব। তো এটুকু কাটে দিছি। যদি ওইটা সহ থাকতো, এখানে আর ডাল বের না হতো, গাছের অবস্থা এরকমই থাকতো। গাছ এখন এটা যদি রোপণ করে দিই, গাছ আপনাদেরকে এক সপ্তাহ পর, এই এক মাস পর আবার ভিডিও করে দেখাবো গাছের অবস্থা কীরকম। আর তো এটা রোপণ করার সময় এরকম কুশে যেগুলো শুকিয়ে গেছে, এগুলো এরকম নিয়ে নেবেন কাটে। এগুলো আমি যেরকম সিলতেছি এরকম সিলে নেবেন। আপনারা কাটার না থাকলেও ছুরি দিয়ে করতে পারবেন। এরকম সিলে নেবেন ভালো মধ্যে। এটা মূলত সিলে নেওয়ার একটাই কারণ, এখানে ভিতর থেকে শিকড় বের হবে, সে কারণে। তো এই ছোটো ছোটো শিকড় যেগুলো দেখতেছেন, এগুলো বের করার জন্য এগুলো সিলে দিচ্ছি। যখন আমরা এটা রোপণ করে দিব, এটা রোপণ করার আগে আরও কিছু এরকম গাছ আছে, এগুলো সব নিয়ে আসি, এগুলো সব একসাথে কাটে তারপর রোপণ করবো। আর এটা যেটা আছে, এটা আপনারা এখানে রাখলে রাখতে পারেন, আপনার তলে নিয়ে আপনার তো এখান থেকে হেরে ফেলে দিতে পারবেন। আমি হেরে ফেলতেছি না, কাটে দিচ্ছি, কারণ এখানে লাল শাক বেশি রোপণ করছি, সে কারণে। দেখুন কত বড় হয়েছে। এগুলো মূলত হয়েছে এটা ডাল এখান থেকে কাটতে 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 এতটুকু আসছে, সেজন্য ডাল যেখানে কাটে ফেলছি এখানে এখানে এরকম হয়ে গেছে। এখন সেজন্য এরকম করে কাটতেছি। এটা ফেলে দিব, এটা লাগবে না আমাদের থেকে। এখন এরকম করে গাছটা রোপণ করে দিব। আমি এখানে চলে আসছি। এখানে আমি 4টা গাছ আনছি, আরো কিছু গাছ আমি এখানে রাখি দিছি, কারণ আজকে গোসল করে ফেলছি, পারতেছি না। এগুলো আলসি লাগছে, শুধু আজকে ব্লগটা কি নিয়ে করবো সেই জন্য এগুলো করতে হচ্ছে। আর না তাহলে আমি আজকে এগুলো না করতাম, কারণ গোসল করে ফেলছি। আমি গোসল করে এগুলো ধরতে ইচ্ছা করে না। আর এটিও ঠিক সেম ওইগুলোর মতো কাটিয়ে নেবো। এগুলো আমার আলসিমোর কারণে, এটা দিন না করার কারণে গাছ এগুলো নষ্ট হয়ে গেছে। যদিও ঠিক হয়ে যাবে, তবুই ঠিক সেম ওইটার মধ্যে এবার আমি এটাই কেটে দিচ্ছি। এখানে শিকড় এগুলো আছে। তো আমি এই সেরোটা গ্যা করে ফেলছি, এখন শুধু রোপণ করার পালা। ঠিক এই জায়গার মধ্যে একটা রোপণ করে দিব, কারণ আপনার এখানে আমি আগেও বলছি, এখানে বলতেছি মাটি কাঠ এগুলো এখন ধরতে ইচ্ছা করতেছে না, সেই জন্য আমি টব রেডি করতেছি না। এই জায়গার মধ্যে ঠিক এভাবে আমি রোপণ করে দিচ্ছি। তো এটা রোপণ করে দিচ্ছি। হ্যাঁ রেডি, হ্যাঁ। তো আমি এটাই রোপণ করতেছি এখানে। বন্ধ করে। তো এবার আমি আর কিছু গাছের দিকে আসছে, এগুলো আনার জন্য চলে আসতেছি। যেমন দেখুন এখানেও এটা রাখছি 1 সপ্তাহ হচ্ছে, এটাইও
রোপণ করার জন্য নিয়ে নিচ্ছি। আর ডাল কাটতে কাটতে এটাও এরকম চলে আসছে। এই রাস্তার অবস্থা দেখুন এরকম যে সেজন্য ভালো না। আর এটাও ঠিক সেম, এগুলো কেটে ফেলে দিব। মানে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো লাগবে না। আর ঠিক সেম এই বরাবর আমি কাটে দিচ্ছি এটাও। এটাও ঠিক আমি ওইটার মতো ছিঁড়ে নিব। এগুলো বেশি সিলবেন না, যেগুলো শুকনা এগুলো সিলবেন। আর যেগুলো শুকায়নি এগুলো সিলবেন না, এগুলো সিললে গাছ মারা যাবে। এটাই ওইটার মধ্যে রোপণ করে দিব। আর আরও কিছু গাছ আছে এখানে সেম এরকম। এই গাছটা সেম আমি কেটে দিব এটাইও। তো বিয়ন আমি এখানে মাটি নিয়ে আসছি, সার মিক্স করা মাটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাটিগুলো আমি দিতাম না, এগুলো মাটি কম দিয়েছে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি। আর গোসল করে ফেলার কারণে মাটিগুলো ধরতে ইচ্ছা করতেছে না, এবং পলিথিন দিয়ে আমি মাটিগুলো ধরছি। আর আজকের ব্লগটা তো আপনাকে আগে বলছি, এখনো বলতেছি, গোসল করে ফেলছি সেজন্য ধরতে ইচ্ছা করতেছে, সেই কারণে এরকম করে দিচ্ছি। তো এভরিওয়ান সেই কারণে এখন টবগুলো যে এগুলোর মধ্যে মাটি তৈরি করা আছে এগুলোর মধ্যে আমি রোপণ করে দিচ্ছি। এগুলো পরবর্তীর মধ্যে ঠিক করব, এখন এগুলো শিকড় পড়ার জন্য এরকম করে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদিও আলসেমি করবেন না, এরকম ভালো মতো রোপণ করে দিবেন। আমি যেরকম রোপণ করতেছি এরকম করলে হবে, শুধু মাটি একটু বেশি করে দিন। আর অ্যালোভেরা গাছ রোপণ করার জন্য মাটি যদিও বেশি লাগে না, আর এতটুকু মাটি দিলেই হয়। আমার ছাদের মধ্যে অ্যালোভেরা গাছের মধ্যে কম হলেও এটার মধ্যে মাটি কম যায়, আরগুলোর মধ্যে মাটি ঠিক আছে। শুধু ওই অ্যালোভেরার মাটির বেশি দেওয়ার কারণ হচ্ছে মূলত আপনারা যারা অ্যালোভেরা গাছ তৈরি করতেছেন গুঁড়ো দিয়ে অ্যালোভেরা গাছগুলো বের হবে, সেই জন্য মাটি একটু বেশি দিয়েন। তো এখন গাছ সব রোপণ করা শেষ, এখন শুধু পানি দেওয়ার বেলা। এখন আমি জল নিয়ে নিচ্ছি এখান থেকে। পানি নেওয়া শেষ, এখন আমি পানি দিতে যাচ্ছি গাছের মধ্যে। এবং যেটা এখানে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এগুলো পানি না দিলে আবার শিকড় বের হবে না, কারণ রোপণ করার পর পানি দিতে হবে। এগুলো শুকিয়ে যাওয়ার পর আবার পানি দিয়ে দিব। আর এই যে আছে আলসেমির কারণে এটা হচ্ছে আম্মু প্যাকেট দেওয়া করে রাখছে গাছ রোপণ করার জন্য। এর মধ্যে আমি রোপণ করে দিচ্ছি, আম্মু কি বলে জানি না। তো এখানে এটার মধ্যে দিয়ে দিচ্ছে পানি। তো আমি যেভাবে গাছগুলো রোপণ করছি আপনারা ঠিক সেম এভাবে আপনারা দিয়ে দিবেন। আমি যেরকম রোপণ করছি এরকম রোপণ করলে হবে, আপনাদের অ্যালোভেরা গাছ সৌন্দর্য বৃদ্ধি পাবে। তারপর এই অ্যালোভেরা গাছের মধ্যে ডালও আসবে অনেক। ওইরকম থাকলে ডাল আসবে না, গাছ যথাযথ নরম হয়ে যাবে। এরকম হলে গাছ 2 সপ্তাহ পর গাছেটার লুক চেঞ্জ হয়ে যাবে। এই গাছ যেগুলো রোপণ করছি এটা লুক সেম এরকম চলে আসবে। এটা রোপণ করছি তখন অনেক খারাপ অবস্থা ছিল, এটা একদম বাঁকা ছিল, বংশের সিংহের মতো বাঁকা ছিল, ডাল অনেক কম ছিল। এগুলো দেখেন মাশাআল্লাহ নতুন নতুন ডাল আসতেছে এবং আসছে, এগুলো বড় হয়েছে ওইরকম করে কাঠে রোপণ করার পর। ঠিক সেম এটার মতো ওইগুলো 2 সপ্তাহ পর এরকম হয়ে যাবে।